माटी पुकारे तुझे, देश पुकारे, आजा रे अब आजा रे, भूले हम राह हमें राह दिखा दे, आजा रे राह दिखा दे। চতুর্থ শ্রেণীর ছাত্রী মোহনা সারাদিনের স্কুল পড়াশোনা ও খেলাধুলার পর ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে। হয়তো এখন সে স্বপ্ন দেখছে। আজকে বিদ্যালয়ের স্যার বলছিলেন আগামীকাল গান্ধী জয়ন্তী পালন করবেন, কিন্তু আমি তো গান্ধীজি সম্পর্কে বেশি কিছু জানি না। শুধু এটুকু জানি যে গান্ধীজিকে আমরা সবথেকে বেশি টাকার মধ্যে দেখতে পাই। তোমার ভাবনাটাই ঠিক। ভারতবর্ষে মানুষ আমার ওই টাকার মধ্যে আবদ্ধ রেখেছে। তা কেন বাপুজি? জানি না আমি নিজেও, তবে মনে হয় সব থেকে দামি হলো টাকা, তাই তারা আমায় ওখানে স্ল্যাট দিয়েছে। আমরা তো অনেক ছোট, তাহলে আপনাকে আমরা কিভাবে শ্রদ্ধা জানাবো? খুব ভালো প্রশ্ন। তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করবে, সবার সাথে ভালো ব্যবহার করবে। আর কি বলছি, হিংসা ও ঝগড়া হাতাহাতি করবে না, সদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কারণ বর্তমানে ভারত মাতা অনেক কষ্ট, চারিধারে নোংরায় ভর্তি। তোমরা ঘরে বাইরে বিদ্যালয়ে ও আশপাশ পরিচ্ছন্ন রাখবে এবং ভারতকে নোংরা মুক্ত করবে। কিন্তু বাপুজি, এসব কি আমরা করতে পারবো? নিশ্চয়ই পারবে। তোমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, আর বড় হয়ে তোমরা ঠিক আমাকে জানতে ও চিনতে পারবে। সেটাই হবে আমার প্রতি তোমাদের শ্রদ্ধা। ধন্যবাদ। পরদিন সকালে মোহনা সকাল সকাল তাড়াতাড়ি তৈরি হয়ে গতকালের স্বপ্নের কথা ভাবতে ভাবতে বিদ্যালয়ে এলো। বিদ্যালয়ে ঘণ্টা বাজল। মোহনা ও তার সাথে তার কিছু বন্ধু মিলে গল্প করছে। মোহনা, কিছু ভেবেছিস? জানিস, রাতে আমার স্বপ্নে গান্ধীজি এসেছিলেন। উনি আমাদের পড়াশোনা করতে বললেন, ভালো মানুষ হতে বললেন, আর বললেন আমাদের দেশটাকে নোংরা মুক্ত রাখতে। চল তাহলে আমরা তাড়াতাড়ি স্কুলটা পরিষ্কার করে ফেলি। হ্যাঁ।